দিস ইজ পিক ফুটবল অ্যান্ড দ্যাটস ওয়াই উই সাপোর্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্ট করার এমনিতে তো কোনো লজিক নেই, মানে ছিল না আগে। এখন আর্জেন্টিনা 2022-এ বিশ্বকাপ দিচ্ছে, তাই আর্জেন্টিনা সাপোর্ট অনেকে করতে পারে, করা যায়। বাট এর আগের কথা আমি বলতেছি, আমরা যখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, 2002, ছোট ছিলাম, দেখছি, বুঝি নেই, 6-তে বুঝছি। তখন থেকে আর্জেন্টিনাকে তো আমরা শুধু হারতেই দেখছি। তাহলে কেন আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি? যারা করি, অনেক ট্রলের শিকার হয়েছি, আর্জেন্টিনা আর্জেন্টিনা, অনেক কথাবার্তা শুনছি, এক কান দিয়ে শুনছি, মন খারাপ করে এক কান দিয়ে বের করে দিছি। 14 ফাইনালে হেরে গেছি, হেরে যেয়ে কাঁদছি। এই কান্না দেখে অনেকে হাসাহাসি করছে, মুখের উপর হাসাহাসি করছে, বন্ধুদের মধ্যেই, ব্যাচমেটদের মধ্যেই মারামারি হয়েছিল। কিন্তু কষ্ট পাইছি, বাট অন্য দল সাপোর্ট করব, ইয়া করবো না, এরকম করতে পারিনি। জাস্ট বিকজ আজকে যে খেলাটা আর্জেন্টিনা খেললো, বা লাস্ট 3-4টা ম্যাচ যেই কামব্যাকটা আর্জেন্টিনা দিচ্ছে, জাস্ট বিকজ অফ দ্যাট আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, কেউ বিশ্বাস করুক আর না করুক। কারণ এইরকম ব্লাড পাম্পিং খেলা আপনি সব দল থেকে পাবেন না। ফুটবল 90 মিনিটের খেলা, 90 মিনিটে আপনার হচ্ছে এক্সাইটমেন্ট সেম লেভেলের থাকবে না। বাট এই যে লাস্টে এসে এই যে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি সেরা কামব্যাক গুলো আর্জেন্টিনা এই বিশ্বকাপে দিয়ে দিল, হ্যাঁ, এই জাস্ট বিকজ এই বিউটিটার জন্য, ল্যাটিন ফুটবলের এই বিউটিটার প্রেমে পড়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যারা সাপোর্টার, এরা আর্জেন্টিনা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, এই কথাটা বলে। বিকজ বলে না কি জানি একটা আছে, এই হচ্ছে কি জানি একটা, যে এই যে ম্যাজিকের মতো এই যে নার্ভটা ধরে রেখে ওরা খেলতেছে, অদ্ভুত লাগে। আমি টিভির সামনে বসে থাকতে পারতেছি না, আমি মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলছি বা করে ফেলবো। ওরা মাঠে খেলে যাইতেছে, ওরা 85 মিনিটে গোল দিতেছে, ক্যান ইউ ইমাজিন? এটা চিন্তা করা যায় না। এরকম হার্ড নার্ভ ওরা কোত্থেকে পাইলো? পাগল না হইলে কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে না। কারণ এরকম পাগলা হওয়া লাগে, এরকম টিম যারা হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে কাঁদাবে, কাঁদাইতে কাঁদাইতে হাসাবে, আপনাকে না পাওয়ার বেদনাতে নিয়ে যায়, তারপরে পাওয়ার সুখ দেবে। এদের সাপোর্ট কোনো নর্মাল পিপল করতে পারে না। আমরা ভাই পাগল, ঠিক আছে? আর আর্জেন্টিনার যারা খেলোয়াড়, ওরা আরো বড় পাগল। এইরকম কে খেলে এইরকম ম্যাচ? এই যে লাস্ট 2-3টা ম্যাচ আর্জেন্টিনা বের করে আনতেছে, মরতে মরতে বেঁচে আসতেছে লাস্টে। আপনি চিন্তা করেন, এইরকম সাসপেন্স বিশ্বকাপের আর কোন দল ক্রমাগত ভাবে কন্টিনিউয়াসলি তার সাপোর্টারদেরকে উপহার দিতে পারছে বা দিছে? কন্টিনিউয়াস আপনি যদি একটা স্ট্রিকে জিততে থাকেন অথবা হারতে থাকেন, যেটাই করেন, এটা বোরিং। বাট আপনি যদি না জানেন যে এই ম্যাচটা কি হবে, কারণ এমন একটা দল যে শেষ মিনিটেও কি হয় বলা যায় না, শেষ মিনিটেও যারা একটা গোল দিয়ে শোধ করে দিয়ে জিতে যেতে পারে, এবং তারা এটা দেখাইতেছে। তো এই দলের সাপোর্ট যারা করে, তারা মানসিকভাবে, আমরা আমরা আসলে একটু পাগলা কিসিমের না হইলে এই দল সাপোর্ট করা সম্ভব না। আমরা এই দলকে ভালোবাসছি যারা যারা 90s কিড, তারা হচ্ছে সবসময় দেখছি এই দল হারে, হারার মধ্যেও প্রত্যেকের একটা রিজন থাকে এই দল সাপোর্ট করার। আমার ক্ষেত্রে রিজনটা মেসি ছিল, আমার না শুধু, এখন যারা খেলা দেখে 90%-এর ক্ষেত্রে রিজনটা মেসি। 2006 সালে মেসি যখন নামলো প্রথম খেলতে, যে বড় বড় লম্বা লম্বা চুল একটা ছেলে দৌড়াচ্ছে, ড্রিবল করতেছে, খুব একটা ভালো ইয়ে করতে পারে না, বাট ওই সময় দেখে মনে হলো এই ছেলেটাকে আমি আমি তো বলছি আমি গ্রামের ছেলে, আমি ক্লাব ফুটবল দেখতাম না, এখন তেমন দেখি না, কিন্তু আমি এই লোকটাকে তখন থেকে মেসির, মানে যদি প্রেমে পড়া বলেন প্রেমে পড়া, যদি বলেন যে মুগ্ধ হওয়া মুগ্ধ হওয়া, মানে এটাকে আসলে না শব্দ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, যে মেসিকে আমরা কেন ভালোবাসি, কতটুকু ভালোবাসি। একটা মানুষকে জীবনে কখনো দেখি নাই, কখনো দেখবো কিনা জানি না, সৌভাগ্য হবে কিনা, তাকে মনে মনে যেন নিজে আত্মার চেয়ে আত্মীয়, আপন। কারণ এই মানুষটার সাথে একসাথে আমরা আনন্দ পাইছি, কিন্তু তার আগে আমরা অসংখ্যবার হার্ট ব্রোকেন হয়েছি। মেসি কাঁদছে, আমরাও কাঁদছি। যে লোকটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, গোট বলা হইতেছে, যে গোট ডিবেটে যে রোনালদোর সাথে, রোনালদো নাকি মেসি, সেই লোকটা বিশ্বকাপে এসে কাঁদতেছে, পারতেছে না। আমরা তারপরে হাল ছাড়ি নাই। আমাদের কাছে সমস্যাও ছিল না যদি মেসি বিশ্বকাপ না জিততো, তাও আমাদের প্রবলেম ছিল না। আমরা মেসির যে ফাইটিং স্পিরিট,
এইটারই প্রেমে পড়ছি। আর এই বিশ্বকাপে আর্জেন্টিনা টিম যেটা দেখাচ্ছে, এরকম পাগলা টিম আপনি আর কোনটা খুঁজে পাবেন? দেখেন একটা বিশ্বকাপের মধ্যে আর একটা টিম এরকম। এই টুর্নামেন্টটাকে রিগ ফিফা বয়, ফিফা প্রিন্সেস মেসি এইসব কথা বলে যেসব কিছু মানে নন নুইসেন্স ক্রিয়েটকারী লোকজন, এরা যে নষ্ট করতেছেন, এর মধ্যে দিয়ে আপনি এটা উপভোগ করতে পারতেছেন না তো। জাস্ট বিকজ আপনি আর্জেন্টিনাকে হেট করেন, খেলা পছন্দ করেন না, তাই বলে আপনি যে এই বিউটিটা আপনি নিতেই পারতেছেন না। আপনি চিন্তা করেন আপনার নিজের সাপোর্ট করা টিম যদি পরপর 4টা ম্যাচ, 3-4টা ম্যাচে এরকম ওয়ার্ল্ডের বেস্ট কামব্যাক দিয়ে, ওয়ার্ল্ড কাপে, ক্লাব ফুটবলে বলতেছি না, ওয়ার্ল্ড কাপে বেস্ট কামব্যাক দিয়ে কন্টিনিউটি মেনটেন করে শেষ মুহূর্তে আপনাকে হাসাতো, আপনার কেমন লাগতো? সে তেমন আমাদের লাগে, আপনি ফিল করতে পারেন না, জাস্ট বিকজ অফ দ্য হেট্রেড। দিস ইজ পিক ফুটবল। এখন এই আর্জেন্টিনা যদি আপনার ফাইনালে গিয়ে ওরা যদি আর ট্রফি জিততেও না পারে, হ্যাঁ, সমস্যা নেই তো, ব্যাক টু ব্যাক ফাইনালিস্ট। মেসির যা পাওয়ার ছিল 2022 সালে পাওয়া হয়ে গেছে, আর্জেন্টিনার সাপোর্টারদের পাওয়া হয়ে গেছে। আমরা আমাদের জীবদ্দশায়, আমাদের বুদ্ধি হওয়ার পরে, আমাদের দুধ দাঁত ওঠার পরে আমরা আর্জেন্টিনাকে বিশ্বকাপ নিতে দেখছি। এই বলতে পারে অনেকে, তুমি খেলার কি বুঝো, তুমি কি খেলছো, তুমি কি বিশ্বকাপ নিচ্ছি? এটা ননসেন্স টাইপের কথাবার্তা। কেউই খেলে না। আমি ডক্টর, আমার কাজ ডাক্তারি করা। যে খেলোয়াড় সে খেলবে, আমি তাকে সাপোর্ট দিব। এই সাপোর্টটা, এটা আমার ইমোশন, আমার কোর অফ দ্য হার্ট থেকে আসে। ওরা যখন ফাউল হয়ে পড়ে যায়, মনে হচ্ছে না আমি আমার পায়ে ব্যথা পাইছি। ওরা যখন বল নিয়ে গেছে, আমি বলতেছি দৌড় দৌড় দৌড়া, এই পাশে দে, ওই পাশে দে, এরে দে, ওরে দে, আরে ক্রস কর। আমি জানি আমার কথা শুনতেছে না, বাট আমার আমার যে ইমোশনসটা, এটাকে আমি লালন করতেছি থ্রু মাই ওয়ার্ডস, থ্রু মাই সাপোর্ট টুয়ার্ডস দেম। এখন 2022 বিশ্বকাপে আমি বলছি, 18 ডিসেম্বর 2022 আমার জীবনের যত অপ্রাপ্তি আমি পাইছি, যত কষ্ট পাইছি, সব কষ্ট আমি ভুলে গেছিলাম। এবং এখন আমি বলবো, সারা জীবনে বলবো, 28 ডিসেম্বর 2022 আমার জীবনে টিল নাও আমার সবচেয়ে সুখের দিন। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে। আমি আমার কাভার ফটো চেঞ্জ করছিলাম সেদিন ফেসবুকে। আমি সাধারণত ফেসবুকে কাভার ফটো খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করি। আমার এখন সেই কাভার ফটো আছে, আমি ওটা হাত লাগাইনি, আর মানে জানি না এখনো লাগাবো কিনা। এখন এই বিশ্বকাপে আর্জেন্টিনা আবার ফাইনালে, যদি না জিতে ফাইনালে, স্টিল ইটস ওকে। মেসি একটা বিশ্বকাপ পাইছে, মেসি এবার গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আগায়। মেসি গোল্ডেন বল পাবে মোটামুটি, এটা 95% শিওর। একজন মেসি ফ্যান হিসেবে আমার জীবনে আর কি পাওয়ার আছে, কি লাগে? যদি বিশ্বকাপ আবার পায়, যদি আবার জিতে, এইটা কেমন আনন্দ হবে আমি বলতে পারতেছি না। আমি আনন্দে মানে হার্ট ফেলও করতে পারি, আবার নর্মালও থাকতে পারি, মানে কি রিয়াকশন দিব বুঝবো না। বাট যদি হেরে যাই, কষ্ট তো অবশ্যই লাগবে, কিন্তু স্টিল মেসি টুর্নামেন্টের সেরা প্লেয়ার। এবং এই মেসিকে দেখেই আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট সবসময় মন থেকে যত দেখছি ওকে তত বাড়ছে। আমরা তো যারা, আমি আমার জন্ম 2093-94 দিকে, আমি হচ্ছে আপনার ওই বয়সটা, যে বয়সটা আমি বোঝা শুরু করছি, ওই বয়সটা হচ্ছে মেসি খেলা শুরু করছে। ওকে নিয়ে আমাদের আর্জেন্টিনার স্বপ্ন দেখা। তো ওর জীবনে আর কোনো অপ্রাপ্তি নাই। ও একটা ফাইনাল দিতে আরেকটা ফাইনালে দলকে নিয়ে আসছে। এই সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে ও 2টা গোল, 2টাতেই ওর অ্যাসিস্ট। আর কি লাগে একজন মেসি ফ্যান হিসেবে? আপনি জাস্ট বিকজ আপনি অন্য কারো ফ্যান, এজন্য আপনার মেসিকে হেট করতে হবে, আপনার আর্জেন্টিনাকে হেট করতে হবে, ছোট করে কথা বলতে হবে। এই জন্য আপনি এত কিছু, এত এত সুন্দর ম্যাচটা, এত পিক ফুটবল মোমেন্ট আপনি উপভোগ করতেছেন না, পারতেছেন না। হিংসা ভুলে যান, মেসির খেলা উপভোগ করেন। ইটস ওকে, আপনি ব্রাজিল সাপোর্ট করতে পারেন, পর্তুগাল সাপোর্ট করতে পারেন, আপনি ইংল্যান্ড সাপোর্ট করতে পারেন, ইটস ফাইন। আপনি মেসির খেলা উপভোগ করেন। তাকে অপমান করে তার তো কিছুই আসবে যাবে না, সে তো গ্রেটেস্ট অফ অল টাইম। আপনি নিজেকে হাস্যকর করেন না, নিজেকে বঞ্চিত করেন না মেসির খেলা থেকে। সবাই মিলে ফাইনালটা দেখি, ফলাফল যাই হোক। আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমার মানে জীবনে আর কিছু চাওয়া নাই আর্জেন্টিনার টিম থেকে, মেসির কাছ থেকে। এটাই। হ্যাঁ, হোয়াট এ গোল! এনজো প্রথম যে গোলটা দিল, হোয়াট অ্যান অ্যাসিস্ট, হোয়াট এ গোল! আমি জাস্ট বলতেছিলাম, এর আগের গোলটাই এনজো যখন মিস করলো,
বা বারের উপর দিকে গেল, আমি বললাম আমার মনে হচ্ছিল যে ও ট্রাই করতেছে সামথিং নিউ, ও বোধহয় এভাবে একটা গোল দিবে, চিন্তা করতে না করতে গোলটা, তারপর লাউতারো গোলটা কেমন হলো বুঝলামই না, এর মধ্যে গোল হয়ে গেল। এই এই ফুটবল মোমেন্ট, এই এক্সাইটমেন্ট, এই অ্যাড্রিনালিন রাশ আপনি কেন পাবেন না? জাস্ট বিকজ আপনি মেসিকে হেড করতে হবে তাই করেন? কইরেন না হেড, বাদ দেন, ভুলে যান, একটা ম্যাচের জন্য ভুলে যান। সবাই মিলে বিশ্বকাপ দেখি, যদি আর্জেন্টিনা জিতে আপনার তো কোনো ক্ষতি নাই, আপনি কংগ্রেচুলেট করেন, সমস্যা নেই, আপনি একজন ফুটবল ফ্যান হন, আপনি টক্সিক হইেন না। হ্যাঁ, আর ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট আমরা অনেকে অনেক কথা বলি, টক্সিক হিসেবে নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আরেকটা ম্যাচ উপভোগ করেন, মেসি ম্যাজিক দেখতে থাকেন। আবার কবে 4 বছর পরে বিশ্বকাপ আসবে, আমরা অনেকে বিশ্বকাপ দেখার জন্য জীবিত নাও থাকতে পারি, আবার অনেকে বয়স হয়ে যেতে পারে, নাও দেখতে পারি। আমাদের হিরোরা চলে গেছে, লেটস ফেস ইট, মেসি চলে যাবে, ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাবে, এখন নিউ জেনারেশনের হিরোরা আসবে। আমার জেনারেশনের যারা আছেন তারা মেসিকে আর হেড করেন না, আর্জেন্টিনাকে সাপোর্ট করার দরকার নাই, ফুটবল খেলাটা উপভোগ করেন, এই অ্যাড্রেনালিন রাশটা নেন। ঠিক আছে, ফুটবল খেলা মানেই সব বুঝে, নিয়ম কানুন বুঝে আপনি বিশারদে বসে থাকবেন, আর পিক একটা মোমেন্টকে, একটা অ্যাচিভমেন্টকে, একটা মানে অভূতপূর্ব একটা অ্যাচিভমেন্টকে আপনি হচ্ছে জাস্ট ছোট করবেন, জাস্ট বিকজ আপনি হচ্ছে ওই দলটাকে দেখতে পারেন না। এটাকে ফুটবল লাভার বলে না, লাভ ফুটবল। দিল থেকে হেট্রেটটা ঝেড়ে দেন, ফাইনালে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন। ভামোস আর্জেন্টিনা।